पहुंच जाएगा। तो क्वेश्चन नंबर 13 देखो, सेम टेबिल, क्वेश्चनটা দেখো বলছে হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স ওয়ার্কিং ইন এসএসসি আড্ডা ইন অল 5 ডিপার্টমেন্টস টুগেদার। তার মানে প্রথমে আমাকে এসএসসি আড্ডার যোগফল বার করো। এসএসসি আড্ডা যোগ করো আগে। এটা আমরা অলরেডি করে ফেলেছি। এসএসসি আড্ডা কত, এগুলো সব যোগ করো। এটা আমরা আগের প্রবলেমে বার করেছিলাম। টোটাল এসএসসি আড্ডা হচ্ছে 2000। সেটা বলছে টোটাল নাম্বার অফ ওয়ার্কার। টোটাল নাম্বার অফ ওয়ার্কার মানে এই সব কটা, মানে এইগুলো সব যোগ করে এই তিনটে যোগ করতে হবে, টোটাল নাম্বার অফ ওয়ার্কার। সেটা করলে দেখবে হবে 5650, মানে সব কটা যদি যোগ করো। তো বলছে যে এসএসসি আড্ডার টোটাল নাম্বার অফ ওয়ার্কার সেটা সমস্ত ডিপার্টমেন্টের টোটাল নাম্বার অফ ওয়ার্কারের কত পার্সেন্ট। এসএসসি আড্ডা কত, 2000 বাই দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার হচ্ছে 5650, পার্সেন্টেজ মানে ইন্টু 100 হবে। এবার এটা সলভ করলে দেখবে হবে তোমার 35.39%। So the answer is option Delhi, 39.39%। তো এসএসসি আড্ডা টোটাল নাম্বার অফ ওয়ার্কারটা বার করলাম, এমপ্লয়িজ সেটা 2000, আর টোটাল নাম্বার অফ ওয়ার্কার মানে আড্ডা 24/7 প্লাস এসএসসি আড্ডা প্লাস ব্যাংকার্স আড্ডা, সবগুলো যোগ করলে দেখবে হবে 5650। তো দুটোকে ভাগ করে ইন্টু 100 করতে হবে। বোঝা গেল মালদা? So the answer is option Delhi. The next problem দেখো, question number 14. সেম ডায়াগ্রাম সেম। কোশ্চেন নাম্বার 14 দেখো বলছে ইফ আ পাই চার্ট ইজ ড্রন representing the total number of workers in all the three companies, then what is the central angle correct to the nearest whole number of the sector representing the workers in department B? ডিপার্টমেন্ট বি তে আমার টোটাল ওয়ার্কার কত আছে দেখো। ডিপার্টমেন্ট বি মানে কোনটা, এটা। তাহলে 400 প্লাস 500 900, 900 প্লাস 300 মানে 1250। দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার ইন ডিপার্টমেন্ট বি। তো বলছি যে যদি এটাকে আমি একটা পাই চার্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই, সেখানে ডিপার্টমেন্ট বিটা যদি এরকম হয় আর কি, এই যদি আমার সার্কেল হয়, কটা এখানে ডিপার্টমেন্ট আছে দেখো, 5টা ডিপার্টমেন্ট আছে। আমার ধরো এরকম টাইপের যদি আমি করি, 3টে হলো আর এখানে ধরো একটা হলো, তার মানে 5টা। এবার ধরো এখানে ডিপার্টমেন্ট বি একটা রয়েছে, এ বি সি ডি ই সব থাকবে। তো ডিপার্টমেন্ট বিটা কত ওয়ার্কার দেখো 1250। এই অ্যাঙ্গেলটা আমাকে চেয়েছে, এই সেন্ট্রাল অ্যাঙ্গেলটা আমাকে চেয়েছে। তো টোটাল নাম্বার অফ ওয়ার্কার কত সেটা আমি দেখো আগের প্রবলেমে করেছি, সেটা হচ্ছে 5650। তো টোটাল নাম্বার অফ ওয়ার্কার মানে 5650, সেটা আমার কি রিপ্রেজেন্ট করছে না পুরো পাই চার্টটা মানে সার্কেল রিপ্রেজেন্ট করছে। তার মানে 5650 ইজ ইকুইভ্যালেন্ট টু 360 ডিগ্রি। তাহলে এক কি হবে, ডিভাইডেড বাই 5650। আর এখানে তোমার ডিপার্টমেন্ট বি তে কত দেখো, নাম্বার অফ ওয়ার্কার হচ্ছে 1250, তাহলে ইন্টু 1250 হবে।
Now just solve and find out the degree. এটা সলভ করলে দেখবে এটা হবে তোমার 79.6 ডিগ্রি হবে। তো নিয়ারেস্ট কি হবে 75.9, মানে কি এটা অ্যাপ্রক্সিমেটলি 80 হবে আনসার। অপশন এ হবে। সো দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ অ্যাপ্রক্সিমেটলি 80 ডিগ্রি। বোঝা গেল? কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 দেখো, in a circle with center O, ABCD is a cyclic quadrilateral and AC is the diameter. Chords AB and CD are produced to meet at E. If CAE, angle CAE হচ্ছে 44 ডিগ্রি 44 ডিগ্রি and angle E is 40 ডিগ্রি, then angle CBD বার করতে হবে। তো এখানে আমাদের ডায়াগ্রাম ড্র করতে হবে। ডায়াগ্রামটা এরকম হবে, বড় করে যদি আমি আঁকি, একটা সার্কেল, সেন্টার তোমার ও, এ বি সি ডি একটা তোমার একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এ বি সি ডি। এবার দেখো কর্ড এ বি আর সি ডি কে বলছে প্রডিউস টু মিট অ্যাট পয়েন্ট ই। এ বি আর সি ডি কে একটা পয়েন্টে মিট করাতে হবে। ডায়াগ্রামটা আরেকবার আঁকছি। এবার দেখো কর্ডস তোমার এ বি আর সি ডি কে ই পর্যন্ত এক্সটেন্ড করতে বলছে। তার মানে এরকম টাইপের, এটা ই। এসি ইজ দ্য ডায়ামিটার। তার মানে সেন্টারটা এরকম কোনো জায়গায় আছে, ও পয়েন্টটা। আর দেখো কি দিয়েছে, অ্যাঙ্গেল সিএই। অ্যাঙ্গেল সিএই মানে এইটা, এই অ্যাঙ্গেল দেখো দেওয়া আছে 44 ডিগ্রি। অ্যাঙ্গেল ই তার মানে এটা, এটা দিয়েছে 40 ডিগ্রি। দেন আমাকে দেখো কি বার করতে হবে, সিবিডি যুক্ত করে দাও।
এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে। এই হচ্ছে আমার ডায়াগ্রাম। তাহলে এখানে একটা সার্কেলের সেন্টার হচ্ছে ও, এবিসিডি হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে এসি হচ্ছে ডায়ামিটার মানে ব্যাস, ও হচ্ছে সেন্টার, কর্ড হচ্ছে তোমার এবি আর সিডি, সেটাকে দেখো তোমার ই পর্যন্ত বাড়িয়েছি, যেখানে সিএইটা দেওয়া আছে 44, অ্যাঙ্গেল ই হচ্ছে 40, আমাকে সিবিডি টা বার করতে হবে। এখানে দেখো ট্রায়াঙ্গেল এসিই, এসিই ট্রায়াঙ্গেলটার এটা হচ্ছে বহিস্থ কোণ, অ্যাঙ্গেল এ সিডি, ট্রায়াঙ্গেল এসিই, এসিই এই ট্রায়াঙ্গেলটার বহিস্থ কোণ মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে তোমার অ্যাঙ্গেল এসিডি। এটা কি হবে? অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা হচ্ছে 40 প্লাস 44। তার মানে এইটা অ্যাকচুয়ালি তোমার 84 ডিগ্রি হয়ে যাবে, এই দুটোর যোগফলের সমান হবে। এটা একটা থিওরেম, কোন ট্রায়াঙ্গেলের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। তার মানে 44 প্লাস 40 মানে এটা 84। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা হবে 90, তার কারণ এইটা হচ্ছে 180, এটা তো ব্যাস, এসি হচ্ছে তোমার ডায়ামিটার, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 180 হয় এটা অর্ধেক হবে, কারণ বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডাবল হয়। তাই এটা তো আমার পরিধিস্থ কোণ, তার ডবল হচ্ছে এটা, এটা আমার 180 মানে এটা তার অর্ধেক 80, 90 ডিগ্রি হবে। তার মানে ট্রায়াঙ্গেল এসিডি, এই ট্রায়াঙ্গেলটা দেখো এই কোণটা 90, এটা 84, তাহলে এটা কত হবে? অ্যাঙ্গেল ডিএসি সেটা কত হবে? সেটা হবে তিনটে কোণের সমষ্টি 180, সেখান থেকে 90 প্লাস 84 বিয়োগ হয়ে যাবে, তার মানে ওটা হবে 6 ডিগ্রি। তার মানে এটা হবে 6 ডিগ্রি। এবার ভালো করে দেখো, এই যে অ্যাঙ্গেল ডিএসি আর অ্যাঙ্গেল সিবিডি বোথ আর ইকুয়াল। কেন? এ দুটো কোণ সমান, তার কারণ হচ্ছে আরেকটা জিওমেট্রিক থিওরেম আছে, সেটা হচ্ছে ত্রিভুজের এই সার্কেলের একই আর্ক মানে বৃত্তাংশস্থ সমস্ত অ্যাঙ্গেল গুলো সমান হয়। তার মানে যদি ছবিটা আমি যদি আঁকি, ধরো এটা সার্কেল, এটা হচ্ছে ধরো একটা আর্ক মানে চাপ, ধরো এবি একটা আর্ক, সেই আর্কের উপর অবস্থিত এটা ধরো একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল যদি এক্স হয় তাহলে এই আর্কের উপর অবস্থিত আরেকটা অ্যাঙ্গেল ধরো এটা, এটাও আমার এক্স হবে। আবার আরেকটা অ্যাঙ্গেল ধরো এটা একই আর্কের উপর, এটাও কিন্তু এক্সই হবে। তার মানে অল দ্য অ্যাঙ্গেলস অন সেম আর্ক। এখানে দেখো এই সিডি আর্কের উপর বোথ দ্য অ্যাঙ্গেলস আর অন আর্ক সিডি, এই সিডি চাপের উপর আছে, সিডি আর্কের উপর কিন্তু আমার এই দুখানা অ্যাঙ্গেল আছে, তার মানে দুটো অ্যাঙ্গেল সেম হবে। তার মানে কত হবে? 6 ডিগ্রি হবে, কারণ ডিএসি আমি অলরেডি 6 বার করেছি, তাহলে সিবিডি আমাকে বার করতে বলেছে, এটা আমার 6 হবে। তো দা আনসার ইজ অপশন সি, 6 ডিগ্রি। তাহলে এখানে দেখো তিনটে থিওরেম কাজে লাগলো। প্রথম থিওরেম হচ্ছে কোনো একটা ট্রায়াঙ্গেলের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তারপর তোমার ত্রিভুজের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ।
আবার একই আর্কের উপর সমস্ত অ্যাঙ্গেল গুলো সবগুলো সমান হবে। এই তিনটে থিওরেম আমার একটা কোশ্চেন সলভ করতে কাজে লাগবে। বোঝা গেল কোশ্চেনটা? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 দেখো কি বলছে, ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজড বাই 2x plus y equals to 5, x minus y equals to 0 and x axis। তার মানে এই যদি আমি একটা গ্রাফ আঁকি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাই না? তো এখানে এক্স অ্যাক্সিস তো এটা হয়ে গেল এক্স অ্যাক্সিস। এই দুটোকে সলভ করো। 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 মানে কি, এক্স ইকুয়ালস টু ওয়াই। এখানে বসিয়ে দাও। এটা যদি ইকুয়েশন 1 হয়, ইকুয়েশন 2 হয়, ইকুয়েশন 2 থেকে আমি পেলাম এক্স আর ওয়াই সমান, তাহলে একে বসিয়ে দাও। তাহলে কি হবে, 2x প্লাস ওয়াই মানে হচ্ছে এক্স, তার মানে 3x হচ্ছে 5, এক্স হচ্ছে 5/3। তাহলে এক্স যদি 5/3 হয়, ওয়াই এর ভ্যালু 5/3 হবে। তাহলে এই যে দুখানা আমার ইকুয়েশন আছে, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, এই দুটো ইকুয়েশনের আমার যদি আমি সলভ করি, দুটো ইকুয়েশন সলভ করে আমি এক্স আর ওয়াই এর ভ্যালু পেলাম 5/3 আর ওয়াইও হবে 5/3। তার মানে এই দুটো ইকুয়েশন দুটোকে, ইকুয়েশন দুটো নিজেদের 5/3 কমা 5/3 এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। একটা জিনিস প্রথমে দেখো, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইকুয়ালস টু ওয়াই। এই এক্স ইকুয়ালস টু ওয়াই রেখাংশটা মানে সরল রেখাটা কিরকম দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়। এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। এটা কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি, মানে স্থানাঙ্ক জ্যামিতি। একটু টাফ, কিন্তু একদম ইজি বেসিক গুলো আছে এখানে তোমাদের রেলে। এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 মানে এটা হচ্ছে কিন্তু এই লাইনটা। কেন? তার কারণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই 0 মানে কি, এক্স আর ওয়াই এর ভ্যালু সমান তো। তার মানে এখানে এক্স যদি 1 হয়, ওয়াইটা 1 হবে, তার মানে এই পয়েন্টটা। এক্স যদি 2 হয়, ওয়াইটাও 2 হবে, তার মানে এই পয়েন্টটা। এই সবগুলো পয়েন্ট যোগ করে এরকম দেখতে হয়। এটা আমার এক্স মাইনাস ওয়াই 0-র স্ট্রেট লাইনটা। আর 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5টা হবে হচ্ছে এরকম টাইপ। যেটা এখানে দেখো কোন পয়েন্টে ছেদ করবে, এই যে পয়েন্টটা যে ইন্টারসেক্ট করেছে, এটা কোন পয়েন্ট হবে, এটা হচ্ছে যেটা সলভ করলাম এটা হবে, মানে 5/3 কমা 5/3। তাহলে এই পয়েন্টটা আমি পেয়ে গেলাম। আর এই পয়েন্টটা কি হবে, এক্স অ্যাক্সিসের ওপর এই যে পয়েন্টটা আছে, তোর নাম দাও। এখানে ধর এটা যদি এ হয়, এটা ধর যদি বি হয়, এ পয়েন্টটা আমি পেয়ে গেলাম 5/3 কমা 5/3। তাহলে বি পয়েন্টটা কি হবে, এক্স অ্যাক্সিসের ওপর যদি কোনো পয়েন্ট হয়, তার মানে সেখানে ওয়াইটা শূন্য হবে। এক্স অ্যাক্সিসের ওপর যেন পয়েন্ট মানে ওয়াইটা শূন্য, আবার ওয়াই অ্যাক্সিসের পয়েন্ট মানে এক্স শূন্য। তাহলে এই পয়েন্টটাতে এক্স অ্যাক্সিসের ওপর আছে, তার মানে এখানে ওয়াইটা 0 হবে। তার মানে এটা এটা কি স্ট্রেট লাইন, এটা তো 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, এই স্ট্রেট লাইনটা। সেখানে ওয়াই এর জায়গায় শূন্য বসিয়ে দাও। তার মানে 2x প্লাস ওয়াই তো শূন্য, দ্যাট ইজ ইকুয়ালস টু 5। তার মানে এক্স কত, 5/2। তার মানে এখানে পয়েন্টটা কি হবে, 5/2 কমা ওয়াই তো শূন্য। এই যে কমা মানে প্রথমটা এক্স তারপরটা ওয়াই,
তা দেখো আমি পয়েন্টগুলো সব পেয়ে গেলাম। এ পয়েন্টটা পেলাম কত, 5/3, 5/3। আবার বি পয়েন্টটা হচ্ছে তোমার 5/2, 0। কি চেয়েছে দেখো, দ্য এরিয়া অফ দ্য এনক্লোজড সারফেস, মানে এটা এরিয়া চেয়েছে। এই যে শেডেড পোর্শনটা পেলাম, এটার এরিয়া চেয়েছে। তো এটা একটা কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার কিনা তোমার দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে দেখো ভূমি আর উচ্চতা আমি পেয়ে গেছি, একটা 5/2, একটা হচ্ছে 5/3। বসিয়ে দাও, হাফ ইন্টু 5/2 ইন্টু 5/3। নাও জাস্ট সলভ, সলভ করো। 25/3 × 6 = 12, তার মানে কত হবে, 2×1 = 12। এটাই আনসার। সো দা এরিয়া অফ দ্য এনক্লোজড সারফেস ইজ 2 and 1/12, 2×1 = 12। এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমাদের ইউজ করতে হবে। যেখানে তোমার দেখো এগুলো আমি পেয়ে গেছি, ভূমি আর উচ্চতা 5/3 আর 5/2 পেয়েছি, সেটা আমি বসিয়ে দেবো। বোঝা গেল সবার? কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? না স্যার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 দেখো বলছে, ইন ফাইন্ডিং HCF of two numbers by division method, the last divisor is 11 and the quotients are 1, 13 and 4 respectively. What is the sum of the two numbers? বলছে দুটো সংখ্যা যদি আমাকে গসাগু বার করতে হয় ডিভিশন মেথডে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি আমি গসাগু বার করি, সেক্ষেত্রে বলছে যে লাস্ট যে ভাজক, ডিভাইজার মানে ভাজক, লাস্ট ভাজক হচ্ছে 11। আর প্রত্যেকটা স্টেপে, মানে 3টে স্টেপ এখানে আছে দেখো, প্রত্যেকটা স্টেপে আমার ভাগফল গুলো দিয়েছে, কোশিয়েন্ট মানে ভাগফল, সেগুলো দেওয়া আছে। তো এখানে দেখো দেখতে কিরকম হবে, সংখ্যাগুলো তো আমি জানি না। তো এখানে প্রথম ভাগফল দিয়েছে 1, তারপরে আবার এরকম এই ভাগফল দেওয়া আছে 13, তারপর আবার ভাগ করব, এই ভাগফল দেওয়া আছে 4। এগুলো স্টেপ বাই স্টেপ করতে হয়। কি করে দেখো, লাস্ট ডিভাইজার দেখো দেওয়া আছে, এটা 11 দেওয়া আছে, এখানে লাস্টে তো মিলে যাবে। গসাগু যদি আমি কিছু বার করতে পারি মানে কি, লাস্টে আমার কোনো রিমাইন্ডার থাকবে না। তাই এখানে এখানে ভাজ্য মানে ডিভিডেন্ড কত হবে, 4, 11, 44 হবে। তাই এই ডিভিডেন্ডটা কোথায় বসে যাবে, আগের ভাগের ভাজকে। এখানে বেসিক্যালি 4, 11, 44 কাটাকুটি হয়ে গেল, তো এই ডিভিডেন্ডটা এখানে বসে যাবে। এবার তাহলে এইটা কত হবে, ভাজ্য কত হবে, 44 × 13 + 11, 44 × 13 + 11, কারণ 11 হচ্ছে এখানে রিমাইন্ডার। 44 × 13 মানে 572 + 11 মানে 583। এটা বেসিক্যালি 572 হবে, বিয়োগ করলে 11। এই 583টা কোথায় বসবে, এটা আবার আগের ভাগের ভাজকে মানে ডিভাইজারে বসবে।
এবার এটা কি হবে, সেম ভাবে 583 ইন্টু 1 মানে 583 প্লাস 44, তার মানে 627। এটা হবে 583 বিয়োগ করে দেখো এরকম হবে। তাহলে আমার দুটো সংখ্যা কি বেরোলো, একটা বেরোলো 627, আর একটা বেরোলো 583। আমার কি চেয়েছে দেখো, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য টু নাম্বারস। তোমার 627-এর সঙ্গে 583 যোগ করে দাও। 7 × 3 = 10, 0 তে 1, 2 10 × 1 = 11, 6 5 = 11, 1 = 12। So the answer is 1210, অপশন বোম্বে। 1210 হবে আনসার। তো এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে, মনে রাখতে হবে। শেষ থেকে যেটা করব, এই ডিভিডেন্ডটা আগের ভাগের ভাজকে বল। এখানেও দেখো যে ডিভিডেন্ড মানে ভাজ্য পেলাম, সেটা আগের ভাগের আগের স্টেপটার ভাজকে গিয়ে বল। বোঝা গেল? হ্যাঁ স্যার স্যার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18। অনু স্পেন্ডস 90% অফ হার ইনকাম। তাহলে প্রথমে কি ধরবো, ইনকামটাকে 100x। তাহলে খরচা কত বলছে দেখো, এক্সপেন্ডিচার 90%, তার মানে 90x। তাহলে সেভিংস কি হবে, বিয়োগ করলে পাবো 10x। ইফ হার এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 25%, তাহলে এক্সপেন্ডিচার মানে খরচা, সেটা তোমার বেড়ে যাবে 25%। তাহলে 90x এর 25% মানে এটা তোমার বেড়ে হয়ে যাবে 112.5x। 25% মানে হচ্ছে 1/4, তার মানে 22.5। তাহলে 90 প্লাস 22.5 যোগ করলে তোমার এটা হবে 112.5x। আবার সেভিংসটা বলছে ইনক্রিজ বাই 30%। সেভিংস ছিল 10x, তা 30% মানে কি 3x বাড়বে, তার মানে সেভিংস হয়ে গেল কত 13x। কারণ 10x এর 13% হচ্ছে তোমার 30%, মানে 30%, 3x হবে। তাহলে এখানে ইনকাম কত হচ্ছে, এই দুটোকে যোগ করলে, সেভিংস আর এক্সপেন্ডিচার যোগ করলে আমি ইনকাম পাবো, এটা হবে 125.5x। 13x আর 112.5 যোগ করলে 125.5x তোমার ইনকাম। কি চেয়েছে দেখো, দেন বাই হোয়াট পার্সেন্ট ডাজ আর স্যালারি ইনক্রিজ। স্যালারি ছিল 100x, বেড়ে হয়ে গেল 125.5x। কত বেড়েছে, 25.5 বেড়েছে, তার মানে 25.5% ইনক্রিজ। সেই আনসার। 25.5 বেড়েছে তো 100-তে, তো 25.5% ইনক্রিজ হচ্ছে, সেই আনসার। অপশন এ। বোঝা গেল? মালদা, কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 19।